হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। চলে এসেছি আজকে একটি রেসিপি নিয়ে, দেশি ট্যাংরা মাছের ভাজি রেসিপি নিয়ে। তো আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি 400 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। আর ট্যাংরা মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটা থালার মধ্যে জল ঝরিয়ে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখন আমি ভালো মতো করে লবণ হলুদকে মাছের সঙ্গে মেখে নেব। তো মাছটাকে আমার ভালো মতো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিট পরে দেখো লবণ হলুদ খুব সুন্দরভাবে মাছের গায়ে লেগে গেছে। এখন আমি মাছটাকে ভেজে নেব, তাই এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তারপর এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াই ভালো মতো করে গরম হয়ে গেছে। তো সর্ষের তেলটাকে দিয়ে আমি ভালো মতো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দিব ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। তো দেখো একটা একটা করে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর কড়াইটা ভালো মতো করে আমি গরম করে নিয়েছিলাম। তো দেখো সব কটা মাছই আমি একটা একটা করে দিয়ে দিলাম। তো মাছগুলোকে একটু আমি সময় নিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। তো দেখো আমার উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি মাছগুলোকে ভেজে। তোমরাও মাছ ভাজার সময় হালকা আঁচ দিয়ে মাছ ভাজবে, দেখবে ভীষণ ভালো হবে। আর একটু সময় নিয়ে এই দেশি ট্যাংরা মাছটাকে ভেজে নিতে হবে। তো দেখো আমি উল্টে পাল্টে ভালো মতো করে মাছটাকে দুপাশে ভেজে নিলাম। তো বন্ধুরা আমি এই ট্যাংরা মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি ভাজাই রাখবো। তোমরা চাইলে আলু দিয়ে ঝোল খেতে পারো বা তোমরা গ্রেভি রান্না করেও খেতে পারো। আর না হলে তোমরা বেগুন আলু দিয়ে চচ্চড়ি রান্না করেও খেতে পারো। বড় ছোটদের ভীষণ ভালো লাগে এই ট্যাংরা মাছের চচ্চড়ি রেসিপিটা। তো আমি মাছগুলোকে আজকে ভাজাই রাখবো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে। তো এখন একটু মাছগুলোকে আমি সাইড করে রেখে এর মধ্যে দিয়ে দিব কুচনো পেঁয়াজ আর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কেটে। তো ভালো করে আমি ভেজে নেব। আর মনে হলো আমার একটু তেলের প্রয়োজন, তো আমি এখন একটুখানি সর্ষের তেল দিয়ে দেব। আর পেঁয়াজ লঙ্কাটা আমি পরে দিলাম, একটু ভেজে নিলে পেঁয়াজ লঙ্কা হয়ে যাবে। তো দেখো আমার পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর মাছ ভাজাটাও আমার প্রায় হয়ে গেছে। আমি নামিয়ে নিব এখন গ্যাস অফ করে। তো তোমরাও এভাবে বানিয়ে নিও, বাড়িতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, দেখবে ভীষণ ভালো লাগবে। তো এখন আমি একটা বাটির মধ্যে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। তোমরা অবশ্যই আমাকে জানিও এই ট্যাংরা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আমার কথা হবে। আজকে এ পর্যন্তই, বাই বন্ধুরা।